I love you, Ammu. I love you, Nani. I love you. তার এতটাই খারাপ লাগতেছে এবং এতটাই কষ্ট হচ্ছে যার কারণে সে ঠিকমতো নিঃশ্বাসটাও নিতে পারতেছে না এবং কথা বলা তো দূরের কথা। তবে তার মোবাইল ধরার অ্যাঙ্গেল এবং মোবাইল ধরার শক্তি কিন্তু ঠিকই রয়েছে। চিটাগাং রোডের ডেন্ডি খাল আছে, সিম্পলি বলি ওখানে মাছকে খাবার দেয়, ওই রুটি টোকায় খাইছি। হ্যাঁ, ওই রুটি টোকায় খাইছি। খিদার যন্ত্রণায় মাছের খাবারও টোকায়া খাইছে। কতই না কষ্ট এদের জীবনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওতে কথা হবে বর্তমানে বাপ্পারাজের জীবনেও এতটা কষ্ট ছিল না বর্তমানে টিকটকারদের মনে যত বেশি কষ্ট। বর্তমানে কিছু টিকটকার যখন কিছু টাকা হাতে আসে এবং সামান্য কিছু ফেমাসিটি পায়, তখনই তাদের চলে আসে তাদের জীবনের বিরহের গল্প এবং অতীতে তারা কতটাই না কষ্ট করছে এবং তাদের জীবনটা কতই না সংগ্রামী। আসলে এইসব গল্প এবং কাহিনী কি বাস্তবতার সাথে কোনো মিল রয়েছে নাকি সবই মন গড়া গল্প এবং কাহিনী? তো এ সকল বিষয় নিয়ে কথা হবে আজকের ভিডিওতে এই দুইজনের সম্পর্কে। তো চলো আমরা মূল ভিডিওটা শুরু করি। কিছুদিন আগে ওমর অন ফায়ার একটা লাইভে এসে বলে সে তার নানু এবং আম্মুকে অনেক ভালোবাসে এবং তার নানু এবং তার আম্মু তার জন্য জীবনে অনেক কষ্ট করছে এবং অনেকটাই অপমান সহ্য করছে। তার আম্মুকে নাকি তার খালার বাসা থেকে তাড়াই দেওয়া হয়েছে কারণ তার একটা ঘর ছিল না। তার আম্মু অনেকটাই তার জন্য অপমানিত হয়েছে, যার কারণে সে প্রতিজ্ঞা করছিল বা চ্যালেঞ্জ করছিল সে তার আম্মুকে এবং নানুকে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আই লাভ ইউ বলবে। আসলে গাইস, আপনারাই বলেন এটা কোন ধরনের একটা চ্যালেঞ্জ? তো গাইস, এই বিষয়ে আমি ভিডিওর শেষে বলে দিব। তো চলেন এবার একটু আমরা শুনে আসি বিডি ইমরানের জীবনের গল্প। কিছুদিন আগে একটা শোতে এসে বিডি ইমরান বলে সে জীবনে অনেক ভাতের কষ্ট সহ্য করছে, যার জন্য তার আব্বুই একমাত্র দায়ী এবং তারা 5টা ভাই বোন ছিল এবং সে 5জন ভাই বোনকে তার মা মানুষের বাসায় কাজ করে তাদেরকে 1 প্লেট ভাত দিত এবং সেই 1 প্লেট ভাত তারা 5 জনে ভাগ করে খেত, তবুও নাকি তাদের পেট ভরতো না। যার কারণে বিডি ইমরান মাছকে দেওয়া খাবার টোকায়া খাইতো। সে ঠিকমতো সাঁতার জানতো না, তারপরও সে পানির ভিতরে নেমে সে মাছের খাবার টোকায়ে খাইতো এবং টাকার জন্য নাকি সে তার বোনদেরকে ভালো জায়গায়ও বিয়ে দিতে পারে নাই। কিন্তু বর্তমানে তার লাখ লাখ টাকা এবং সে অনেক দামি দামি জামা কাপড় পরে এবং তার সেলুনের পাশে যদি কোনো ক্ষুধার্ত বাচ্চা থাকে তাহলেও নাকি তাদেরকে কখনোই খালি পেটে রাখে না। তো গাইস, এদের জীবনের এই গল্পগুলো সিনেমাকেও হার মানাবে এবং জানি না এই গল্পগুলো কতটা বাস্তব সম্পূর্ণ। আসলে তাদের এই গল্পগুলো শোনার পরে এবং তাদের এই ওভার অ্যাক্টিং দেখার পরে মনে হয় এইগুলা সবই মন গড়া গল্প। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।